ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। চলো আজকে আমরা করব সপ্তম শ্রেণীর গণিত প্রবাহ এর গণিত করব। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের ৭৬ নম্বর পাতা, কোষে দেখি 5। এখানে অঙ্ক রয়েছে 5টি অঙ্ক, 1 2 3 4 5। তার মধ্যে আবার কতগুলো উপবিভাগ রয়েছে, যেমন 4-এর দাগের 1 2 3 4 আর 5-এর দাগের 1 2 3 4 5 6। এই অঙ্কগুলো করার আগে আমি কিছু তোমাদেরকে সূচকের ধারণা সম্পর্কে আমি কিছু নিয়ম শেখাবো, সূত্র দেব। সেই সূত্রগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, না হলে কিন্তু অঙ্ক করতে পারবে না। এই অঙ্কগুলো করার আগে বলি, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমরা খুবই উপকৃত হবে। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন তোমাদের কোনো এডুকেশনাল সংক্রান্ত কোনো ভিডিও দেব তোমাদের কাছে যথারীতি সময়ে পৌঁছে যাবে এবং সেগুলো তোমরা ভালো করে সময় করে প্র্যাকটিস করে প্রত্যেকটি পরীক্ষাতে ভালো নম্বর পাবে। চলো আমি আগে সূচকের ধারণা সম্পর্কে কিছু সূত্র দিয়ে দিচ্ছি, দেখে নাও। তোমাদের এটা হচ্ছে সূচকের ধারণা। সূচকের ধারণা চ্যাপ্টারে এটা হচ্ছে সপ্তম শ্রেণী গণিত, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। সূচকের ধারণা পৃষ্ঠার নম্বর কিন্তু তোমাদের এটা হচ্ছে 76 নম্বর পৃষ্ঠা। এটা হচ্ছে 76 নম্বর পৃষ্ঠা। নিজে করি নয়, এটা হচ্ছে কোষে দেখি 5। তাহলে এখানে দেখো কোষে দেখি, এটা হচ্ছে কোষে দেখি 5 কোষে দেখি পেজ নম্বর 76। কি রয়েছে দেখে নাও। প্রথমে বলেছে 100কে আমরা সূচকের ঘাতে কীরকম ফেলবো দেখে নাও। এইগুলো আগের বারে আমি অনেকগুলো অঙ্ক, এটা হচ্ছে চ্যাপ্টার নম্বর শেষ চ্যাপ্টার সূচকের, এই জন্য আমি আগে যেগুলো নিয়মগুলো করেছি সেই নিয়মগুলোকে আবার ভালো করে বিশ্লেষণ করে দিচ্ছি। যারা আগের চ্যানেল ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে ভালো করে নিও। এবং আমি ভিডিওর প্লেলিস্ট দিয়ে দিচ্ছি, ভালো করে দেখে প্র্যাকটিস করে নিও। এখান থেকে অঙ্ক ভালো করে শিখতে না পারলে কোনো ক্লাসে বীজগণিতের অঙ্ক করতে পারবে না, বলে দিলাম। দেখো 100কে কীভাবে নিধান আর ঘাতে ফেলবো দেখে নাও। 100 10-এ দেখো 10 10-এ 100, তাহলে 10 কটা, 10 গুণিতক 10 দুটো, তাহলে 10 লিখে দেখো দুটো, একটা দুটো স্কোয়ার করে দিলাম। দেখো 10-এর স্কোয়ার, এই দুইটা হচ্ছে সূচক বা ঘাত বা পাওয়ার। 10-এর স্কোয়ার 10-এর ঘাত 2, 10কে বলা হয় নিধান। ঠিক একই রকমভাবে 27কে যদি আমরা বিশ্লেষণ করি, দেখো 3 9 27, 3 3 9 3, তাহলে কবার 3 1 2 3 3 বার, 3-এর স্কোয়ার দেখে নাও। 3কে 3-এর স্কোয়ার, তাহলে 3 হচ্ছে সূচক বা ঘাত বা পাওয়ার, আর 3 হচ্ছে নিধান। সেই রকম x⁵, তাহলে 5 হচ্ছে সূচক, x হচ্ছে নিধান। এরপরে দেখো সূত্র লিখে দিয়েছি, কতগুলো সূত্র, এইগুলোকে অবশ্যই মনে রাখতে হবে। 1-এর দাগে x⁵ = 1, 5⁵ = 1, y⁵ = 1, মানে x নিধান। যে কোনো নিধানের মাথায় যদি ঘাত যদি 0 হয় তাহলে 1 হবে তার মান। দেখো 5 নিধান, তার মাথায় 0, 1 হয়েছে। y নিধান, তার মাথায় 0, তাহলে 1 হয়েছে। তাহলে 1 সমান কি লিখতে পারি আমরা? 1 সমান এটাই লিখতে পারি, 1 সমান x⁵, 1 সমান 5⁵, 1 সমান y⁵। তাহলে 1 সমান x⁵, y⁵ বা 5⁵ লিখতে পারি। এরপরে 2 নম্বর সূত্র দেখে নাও। am ইন্টু, এটা ফুটকি, এরকম ফুটকি দেওয়া m, তাহলে a⁴m ইন্টু a⁴n। দেখো নিধান একই a, তাহলে গুণের সময় পাওয়ারের কি হবে? ঘাত, m আর n এর যোগ হয়ে যাবে। দেখে নাও m প্লাস n হয়েছে। তাহলে উদাহরণ দিয়ে যদি বুঝাই, a³ ইন্টু a⁵, দেখো নিধান a, তাহলে গুণের সময় পাওয়ারের যোগ, দেখো a 3 + 5, তাহলে সমান a 5 আর 3 যোগ করলে 8 হলো। তাহলে দেখো 3 নম্বর সূত্র am⁴n, তাহলে am এর সঙ্গে গুণ, দেখো m গুণিতক n, তাহলে সমান হলো mn। ঠিক একই রকমভাবে a² গুণিতক 3, তাহলে সমান দেখো 3-এর সঙ্গে 2-এর গুণ, a 3 2 6, দেখো 3 2 6। তাহলে নেক্সট 4-এর দাগে সূত্র a ইন্টু b⁴m, তার মানে এর মাথায় m, বির মাথায় m, দেখো এর মাথায় m ইন্টু বির মাথায় m। নেক্সট দেখে নাও 5-এর দাগে সূত্র a⁴m ভাজিতক a⁴n, দেখো নিধান একই রয়েছে a, বিয়োগের ভাগের সময়, দেখো ভাগের সময় ঘাতের বিয়োগ বা পাওয়ারের বিয়োগ বা সূচকের বিয়োগ,
তাহলে এ নিধান লিখলাম m মাইনাস n করে দিলাম। উদাহরণস্বরূপ দেখে নাও a⁷ ভাজিতক a স্কোয়ার, তাহলে সমান এ নিধান রয়েছে এ, তাহলে 7 থেকে 2 বাদ ভাগের সময় সূচকের বিয়োগ 7 বিয়োগ 2, তাহলে এ লিখলাম 7 থেকে 2 বাদ গেলে 5 হয়ে গেল। 6 নম্বর সূত্র a/b/m, তাহলে এর মাথায় m বির মাথায় m, দেখো am ভাজিতক বির মাথায় m, তাহলে একই রকম উদাহরণ a⁴b তার 8, এর মাথায় 8 ভাজিতক বির মাথায় 8। এরপর সাথে দাগে দেখো মাইনাস a⁻m, তাহলে সমান কি লিখবো এ একের নিচে a m, এর মাইনাস m লিখে দিলাম। তাহলে এইবারে চলো আমরা অঙ্কে ঢুকে যাই, অঙ্কে প্রবেশ করি। অঙ্ক কষে দেখি 5, দেখে নাও কষে দেখি 5। নিচের দূরত্বগুলি 10-এর ঘাতে প্রকাশ করে সহজে বোঝার চেষ্টা করি। সূর্যের থেকে বুধের দূরত্ব 5, 7, 9, 0, 0, 0, 0, 0 কিমি। সূর্যের থেকে মঙ্গল বৃহস্পতির দূরত্ব এত কিমি এবং এত কিমি। তাহলে 10-এর ঘাতে লিখব। চলো আমি করে দেখাচ্ছি, বুঝে নাও, দেখে নাও। আমি প্রথমে লিখছি, এটা কত দাগে, 1-এর দাগের অঙ্ক। দেখো লিখে দিয়েছি ক্লাস 7 ম্যাথ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান, বসে দেখি 5, পেজ নম্বর 76 পাতার 1-এর দাগের অঙ্ক। 1-এর দাগের 1 নম্বর পার্ট, 1-এর দাগের 1 নম্বর, 1-এর দাগের 1 নম্বর পার্ট, 1-এর দাগের 1 কি বলেছে? সূর্যের থেকে বুধের দূরত্ব, সূর্যের থেকে বুধের দূরত্ব। সূর্য হচ্ছে নক্ষত্র, বুধ হচ্ছে গ্রহ। আমাদের 9ম গ্রহ ছিল, এখন 8টা গ্রহ হয়েছে। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো বাদ চলে গেছে, বামন গ্রহে চলে গেছে। সূর্য থেকে বুধের দূরত্ব, সূর্য থেকে বুধের দূরত্ব, তাহলে দেখো 2, 2, 7, 9 আর 5টা 0, 1, 2, 3, 4, 5। একে আমরা 10-এর ইসে লিখবো, 10-এর ঘাতে লিখবো, 10-এর ঘাতে। তাহলে দেখো 2, 2, 5 যদি হয় না, সূর্য থেকে বুধের দূরত্ব, এটা না ভুল তুলে দিয়েছি। সূর্য থেকে বুধের দূরত্ব 5, 7, 9, 5টা 0, 1, 2, 3, 5, 7, 9, এটা হবে 5, 5, 7, 9, দেখে নাও 5, 7, 9। সূর্য থেকে বুধের দূরত্ব 5, 7, 9, 1, 2, 3, 4, 5টা 0, 5, 7, 9, 5টা 0, 5, 7, 9, 5টা 0। তাহলে এত কি কিমি বলেছে, কিমি। একে 10-এর আকারে লিখবো। দেখো 5, 7, 9 লিখো, তাহলে 5, 7, 9 গুণিতক 1, তাহলে 579, একে 579। তারপর দেখো 1টা 2টো 3টে 4টা 5টা 0, 1টা 2টো 3টে 4টা 5টা, তাহলে কিমি। তাহলে সমান দেখো লিখবো 5, 7, 9 গুণিতক 10-এর আকারে, 10-এর ঘাতে 10 লিখলাম। শূন্য কটা দেখো, 1, 2, 3, 4, 5, তাহলে 5 দিয়ে দিলাম। দেখো তাহলে 579 গুণিতক 10⁵, এইটা 5-এর ঘাতে হয়ে গেল, 10⁵ হয়ে গেল। এরপরে আমাদের 2-এ লিখবো, 2-এর দাগের পার্ট, এটা হচ্ছে 1-এর পার্টে। এরপরে 2-এর দাগের পার্টে কি বলেছে? সূর্য থেকে মঙ্গলের দূরত্ব, তাহলে দেখো লিখি সূর্য থেকে মঙ্গলের দূরত্ব, মঙ্গল গ্রহ, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, মঙ্গলের দূরত্ব এটা কত বলেছে? 2, 2, 7, 9, 2, 2, 7, 9, 5টা 0, তাহলে 1, 2, 3, 4, 5টা 0 কিমি। কিমি মানে কিলোমিটার। তাহলে চলো সমান 2, 2, 7, 9 লিখে দাও, 2, 2, 7, 9 গুণিতক 1, 2279কে 1 দিয়ে গুণ করলে 2279 হবে। তারপরে দেখো কটা 0, 1, 2, 3, 4, 5টা 0, 1, 2, 3, 4, 5টা 0 কিমি। সমান লিখো 2, 2, 7, 9 গুণিতক 10, কটা 1-এর মাথায় কটা 0 রয়েছে? 1, 2, 3, 4, 5, তাহলে 10⁵ কিমি।
এরপরে দেখো 3-এর দাগে রোমান হরফে 3 কার গ্রহ বলেছে, বলেছে সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব, তাহলে সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব, বৃহস্পতির দূরত্ব কত বলেছে, 7 7 8 3, 7 7 8 3, 5টা শূন্য, 1 2 3 4 5, একক হচ্ছে কিলোমিটার। চলো তাহলে সমান সংখ্যাটা লিখে নাও, 7 7 8 3 গুণিতক 1, 1টা 2টো 3টে 4টা 5টা শূন্য, 1 2 3 4 5টা কিলোমিটার দিলাম, সমান 7 7 8 3 ইন্টু 10 লেখো, কটা শূন্য, 5টা, তাহলে 5 দিয়ে দাও কিলোমিটার, 10⁵ কিলোমিটার হয়ে গেল। কিন্তু এই যে আমরা করলাম 10⁵, এরপরে 2-এর দাগে দেখে নাও কি রয়েছে, এই দেখে নাও 2-এর দাগে বলেছে ফাঁকা ঘর পূরণ করি। দেখে নাও পৃথিবী ও চাঁদের দূরত্ব 384,000,000,008, তার 10-এর মাথায় দেখে নাও আমি যদি এটা বিশ্লেষণ করি কীরকমভাবে, দেখে নাও 310, 10-এর মাথায় কটা শূন্য দেখে নাও, 1 2 3 4 5 6টা, তাহলে এখানে লিখব 6, 10⁶। এরপরে দেখে নাও শূন্যস্থানে আলোর গতিবেগ, প্রথমটা ছিল পৃথিবী ও চাঁদের দূরত্ব এত মিটার সমান 384, এই সংখ্যাটা তার 10⁶। এইবার দেখো আলোর গতিবেগ 3 গুণিতক এইটা কি করব, এটা 10 দিয়ে কটা শূন্য দেবো দেখে নাও, 1 2 3 4 5 6 7 8, 10⁸ মিটার পার সেকেন্ড, 10⁸ মিটার পার সেকেন্ড হয়ে গেল। এরপরে দেখো এরপরে কি বলেছে, এরপরে বলেছে 3-এর দাগে নিচের সংখ্যাগুলি 10-এর ঘাতে প্রকাশ করি, পর দশমিকের পর 1 2 3 ঘর পর্যন্ত। দেখো 1-এর দাগে আমি তুলবো, তারপরে করে দেখাচ্ছি, দেখে নাও, খুব ভালোভাবে বুঝে নাও। দেখে নাও আমি তুলে নিয়েছি 3-এর দাগে 9 7 8, 1 দশমিক ঘর, দেখে নাও 9 7 8। আমরা যদি 10 দিয়ে গুণ করি তাহলে দশমিক বিন্দু কত হবে, ডান দিকে সরবে, তাহলে দেখো এইটা একটার পর দশমিক দাও, তাহলে 97.8 গুণিতক 10, দেখো দশমিকের পর একটা সংখ্যা, এই জন্য 1-এর ঘরে একটা শূন্য, দেখো 97.8, এইটাকে গুণ করো, এইটাকে আমি 10 দিয়ে গুণ করলে তাহলে 9780, একটার পরে দশমিক, দেখো শূন্য কেটে 978, তাহলে এরপরে কি করব, সমান লিখব, দেখো 97978, তাহলে দেখো একটার পর দশমিক ছিল, এখানে দুটোর পরে দশমিক, তাহলে গুণিতক কি করব, 1-এর জন্য 1, দশমিকের জন্য 1 নিলাম, তারপরে কটা সংখ্যা, দুটো শূন্য, তারপর সমান দেখো 3টার পরে বলছে 1 2 3 ঘর, তাহলে 9 7 8, তাহলে 1 2 3 এখানে নাও, তাহলে গুণিতক কি হবে, 1 নাও আর 1 2 3, 3টা শূন্য, 1 দশমিক, তারপরে 3টা শূন্য, এই হয়ে গেল তোমার। এইবারে এইটাকে কি করবে, তাহলে প্রথমে দেখো যখন করলে তাহলে কীরকম বসবে, তাহলে আমরা সমান লিখতে পারি, সমান এইটা মানে থেকে গেল 9.7 গুণিতক 10, এবং এইটা দুটো আছে, তাহলে 9.78 ইন্টু 10, তার মাথায় দুটো শূন্য মানে 2, তারপরে সমান 0.978 ইন্টু 10, 1 2 3, তাহলে 3টা শূন্য মানে এই ঘাত হয়ে গেল। তাহলে এই রকম পরপর করে ঘাত বসিয়ে দিলাম। তাহলে এরপরে আর একটা বলেছে 2-এর দাগেরটা আমি তুলে নিচ্ছি। 2-এর দাগে কি বলেছে 1.5, দেখো 1.59217 এইটা রয়েছে, এইটাকে আমরা ওইরকম করব, দেখো সমান, তাহলে এটা পুরোটা তুলো 15917, তাহলে একটার পরে দশমিক, দেখো একটার পরে, তাহলে 1-এর জন্য দশমিকের জন্য 1, তারপরে একটা সংখ্যা একটা শূন্য, সমান, আবার তুলে নাও এই সংখ্যাটা 15917, দেখো দুটোর পর দশমিক 1 2,
এই দুটোর পরে হলো, তাহলে গুণিতক 1, 1 দশমিকের জন্য 1, দশমিকের পরে কটা সংখ্যা দুটো, দুটো শূন্য নাও, দুটো শূন্য দিয়ে দিলাম। এরপরে দেখো সমান সমান, এইবার এই সংখ্যাটা তুলো 159,217 ইন্টু, দেখো একটা দুটো তিনটে, তিনটের পর দশমিক নিলাম, তাহলে 1 আর দশমিকের পর তিনটে সংখ্যা 1 2 3টে শূন্য নিলাম। এইবারে কি করব, সমান আমরা করব, দেখো সমান এইটা যেমন আছে 15921.7 ইন্টু 10, 10 মানে একটা শূন্য মাথায় এক, এখানে দিতে নেই, তাহলে সমান, এরপর তুলো 159.217 ইন্টু 10, 10 এর পরে কটা সংখ্যা দুটো শূন্য, দুটো 2 লিখলাম, সমান 159.217 ইন্টু 10, কটা সংখ্যা 1 2 3, তিনটে শূন্য, এই 3 বসিয়ে দিলাম। এরপরে নেক্সট হচ্ছে দেখে নাও 4-এর দাগের অঙ্ক। 4-এর দাগের অঙ্কে কি বলেছে, বিস্তার করতে বলেছে। 4-এর দাগের নিচের বিস্তার থেকে সংখ্যাগুলি লিখি। এই বিস্তারটা আগে তুলে নিই, তারপর আমি সংখ্যায় দেখাবো। দেখে নাও, আমি আগে সংখ্যার বিস্তারে তুলে নিয়েছি। 3 ইন্টু 10 কিউব প্লাস 2 ইন্টু 10 স্কোয়ার প্লাস 7 ইন্টু 10 প্লাস 2, তাহলে দেখো সমান 3 গুণিতক 10, 10-এর কটা শূন্য হবে 3, তাহলে দুটো তিনটে শূন্য, প্লাস 2 গুণিতক 10, কটা শূন্য দুটো, দুটো হয়ে গেল একের মাথায়, যুক্ত 7 গুণিতক 10 গুণিতক যুক্ত 2, সমান দেখো 3 একে 3 মানে 3000, যুক্ত 2 একে 2 দুটো শূন্য, যুক্ত 7 একে 7 একটা শূন্য, যুক্ত 2, এই তিনটে সংখ্যা যোগ করে দাও, তাহলে 3270 আর 2, তাহলে 2 নেমে গেল 7 2 3, তাহলে সমান হলো 3 2 7 2, 3 2 7 2, এই হয়ে গেল অ্যান্সার। এটা কি বলেছে, এটা বলেছে ঘাতের আকারে মানে সংখ্যাগুলি লিখি, বিস্তার থেকে সংখ্যাগুলি লিখে। দেখে নাও, বিস্তার থেকে সংখ্যাগুলি লিখি, তাহলে কত সংখ্যা কত হবে 3272, তাহলে 3272 হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখে নাও, আমি 2-এর দাগের অঙ্কটা তুলে নিচ্ছি। 2 ইন্টু 10 টু দি পাওয়ার 10-এর কিউব প্লাস 3 ইন্টু 10 প্লাস 5, সমান দেখো 2 গুণিতক 10 লেখো, তাহলে একের পিঠে কটা শূন্য, 3টা, 3 আছে 3টা শূন্য, দেখো 3টা শূন্য, যুক্ত 3 গুণিতক 10 যুক্ত 5, সমান 2 একে 2 তিনটে শূন্য, যুক্ত 3 একে 3 একটা শূন্য, যুক্ত 5, সমান যোগ করো 2 3টে শূন্য 3 0 5, যোগ করলে 5 নামবে, 3 নেমে যাবে, 0 নামবে 2, তাহলে কত হলো 2 0 3 5, এইটা হলো সংখ্যা আমরা পেয়ে গেলাম। নেক্সট 3-এর দাগের অঙ্কটা আমি তুলে নিচ্ছি। 3-এর দাগের অঙ্ক কি রয়েছে তুলে নিই। দেখে নাও, 3-এর দাগের অঙ্কটা আমি তুলে নিয়েছি, এটাকে আমি সংখ্যা বিশ্লেষণ করব। সমান 8 গুণিতক 1, কটা শূন্য 4টা, 4 রয়েছে 1 2 3 4, যুক্ত 2 গুণিতক 1, কটা শূন্য 3 রয়েছে 3টা শূন্য, 1 2 3, যুক্ত 3 গুণিতক 10, কটা শূন্য দুটো, একটা দুটো, যুক্ত 6, সমান 8 একে 8, কটা শূন্য 1 2 3 4টা, 1 2 3 4, যুক্ত 2 একে 2 তিনটে শূন্য, 1 2 3, যুক্ত 3 একে 3 দুটো শূন্য, 1 2, যুক্ত 6, সমান এগুলো যোগ করো 8 4টা শূন্য, 1 2 3 4, 2 3টা শূন্য, 2 1 2 3, 3 দুটো শূন্য, 3 1 2, 6 হয়ে গেল, এখানে শূন্য নেমে গেল, এখানে 3, এখানে 2, এখানে 8, তাহলে 8 2 3 0 6 অ্যান্সার লিখে দিলাম। নেক্সট অঙ্ক 4-এর দাগের অঙ্ক। 4-এর দাগের অঙ্ক আমি তুলে নিই, তারপরে করাচ্ছি।
দেখে নাও আমি 4-এর দাগের অঙ্কটা তুলে নিয়েছি। এইটা থেকে আমরা সংখ্যা বসাবো। দেখো সমান 9 গুণিতক 1 লিখলাম, 1-এর বিটে কটা শূন্য, 4টা, 1 2 3 4 যোগ 5 লিখলাম গুণিতক 1, 1-এর বিটে 3টা সংখ্যা, 3টা শূন্য, যুক্ত 6 গুণিতক 1, 1-এর বিটে 2টো শূন্য, যুক্ত 7 গুণিতক 10 সমান দেখো 9 একে 9, 4টা শূন্য, 1 2 3 4, যুক্ত 5 একে 5, 3টা শূন্য, 1 2 3, যুক্ত 6 একে 6, 2টো শূন্য, যুক্ত 7 একে 7, 1টা শূন্য। এইবারে এগুলো যোগ করে দাও। 9 4টা শূন্য, 5 3টে শূন্য, 6 2টো শূন্য, আর 7 1টা শূন্য। তাহলে 0 7 নেমে গেল, 6 নেমে গেল, 5 নেমে গেল, 9 নেমে গেল। তাহলে 9 5 6 7 0 আমরা সংখ্যা পেয়ে গেলাম। তাহলে নেক্সট অঙ্ক দাগ দেখে নাও, কত দাগের অঙ্ক। নেক্সট হচ্ছে 5-এর দাগের। সরল করি, এখান থেকে কিন্তু অঙ্ক পরীক্ষায় আসবে। সরল করেও নিচের প্রত্যেকটি ঘাতের আকারে প্রকাশ করি। দেখো 2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 5 ইন্টু 16, 3 গুণিতক 32। চলো অঙ্কটা তুলে নিই, তারপর করছি। দেখে নাও আমি তুলে নিচ্ছি 2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 5 ইন্টু 16, 3 গুণিতক 32। তাহলে এটাকে বিশ্লেষণ করব। সমান এটা হচ্ছে যৌগিক সংখ্যা, এটা যৌগিক সংখ্যা, আর এটা মৌলিক সংখ্যা। এগুলো মৌলিক সংখ্যাগুলো তুলে দিই। 3 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 5 ইন্টু 16কে বিশ্লেষণ করব 2-এ। দেখো 2 8 16, 2 4 8, 2 2 4। তাহলে 16 সমান 2, 2 কটা 2, 1 2 3 4, 4, 2 টু দি পাওয়ার 4। তাহলে 2 টু দি পাওয়ার 4। 3 মৌলিক সংখ্যা গুণিতক 32, 32কে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো 2-এ জোড় সংখ্যা রয়েছে, 2 দিয়ে যাবে, 2 একে 2, 2 থেকে 3 ডেকে যাও, 2 একে 3 1, 2-এর বাম দিকে বসালে 12, ওই 2 ডেকে যাও 12, 2 6 12, আবার দেখো 16, 2-এ যাবে 6 জোড় সংখ্যা, 2 8 16, আবার দেখো 2-এ যাবে, 2 4 8, আবার 2-এ যাবে, 2 2 4। তাহলে কত হলো 2, 1টা 2টো 3টে 4টা 5টা, 2 টু দি পাওয়ার 5। তাহলে 32কে আমরা লিখছি 2 টু দি পাওয়ার 5 লিখে দিলাম। এইবারে দেখো আমি সেই যে অঙ্ক বলেছিলাম গুণের সময়, দেখো ঘাত নিধান যদি একই হয়, যেমন বলেছিলাম a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। দেখো নিধান এই ছিল, একই নিধান ছিল এ, আমি গুণের সময় পাওয়ারের যোগ করেছিলাম m প্লাস n, মনে পড়ে? তাহলে এখানে দেখো 2 নিধান একই, তাহলে গুণের সময় 2-এর সঙ্গে 2 গুণ করব। তাহলে 2 হলো গুণের সময় পাওয়ারের যোগ, 3 আর 2 4, 3 যুক্ত 4 রেখে দিলাম, গুণিতক 3 টু দি পাওয়ার 5 তুলে দিলাম। আর নিচে দেখো 3 আছে, গুণিতক 2 টু দি পাওয়ার 5 হলো। এইবারে দেখো সমান 2 এর 3 আর 4 যোগ করলে কত হবে, 4 3 7 হলো, প্লাস 3 টু দি পাওয়ার 5, এটা তুলে দিলাম। নিচে 3 ইন্টু 2 টু দি পাওয়ার 5। দেখো এর 3 আর এখানে 3, এখানে 2 এখানে 2, তাহলে কি হবে, ভাগ হবে। উপর থেকে নিচে দিলে ভাগ হয়, তাহলে 2, তাহলে 2 টু দি পাওয়ার 7, ভাগের সময় পাওয়ারের বিয়োগ মনে পড়ে, 2 টু দি পাওয়ার a টু দি পাওয়ার m আর a টু দি পাওয়ার n। ভাগের সময় কি লিখেছিলাম, a টু দি পাওয়ার m মাইনাস n। এই ঘাত থেকে এই ঘাত বিয়োগ করেছিলাম। তাহলে 7 থেকে এ দেখো এরও 2 নিধান একই, এর এ নিধান একই, এ লিখেছিলাম। তাহলে 2 2 2 লিখেছি, 7 থেকে 5 বাদ দেবো, 7 বিয়োগ 5, গুণ চিহ্ন। দেখো 3 এর নিধান 5 আছে, এর কিছু নেই মানে 1 আছে, তাহলে 3 5 থেকে 1 বাদ যাবে 1। তাহলে কি হলো, সমান দেখো 2 টু দি পাওয়ার 7 থেকে 2 বাদ গেলে কত হবে 2, আর ইন্টু 3 টু দি পাওয়ার 4। এইবারে দেখে নাও 2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 4, এটা দেখো 4 রয়েছে, সমান কি করব, দেখো 2-এর স্কোয়ার গুণিতক 3, দেখো 4 মানে কি 2-এর স্কোয়ারের স্কোয়ার। দেখো এটা গুণ করলে 4 হয়ে যাবে। আমি একবার দিয়েছিলাম m আর এখানে n, সমান লিখেছিলাম m আর n, এর গুণ হয়ে গেছে, তাহলে এটা গুণ করলে 4 হয়ে গেল। তাহলে দেখো 3-এর স্কোয়ার মানে কি 3 গুণিতক 3 9, তাহলে 2-এর স্কোয়ার গুণিতক 3 গুণিতক 3 মানে 9 তার স্কোয়ার, কেন সমান আনতে গেলাম।
তাহলে দেখো একবারে যদি করি এ এম ইন্টু আবার দেখি বি এম, তাহলে কি লিখবো এ ইন্টু বি তার মাথায় এম, এই দুটো এই লিখে দিলাম মাথায়, তাহলে 2 গুণিতক 9 তার মাথায় 2, তাহলে 9 আর 2 গুণ করে দিলে কত হবে 9 দুগুণে 18 তার স্কোয়ার। এটা উত্তর রাখতে পারো অথবা এইটা উত্তর লিখে দেবে, মনে হচ্ছে এইটা উত্তর আছে, নাহলে 18 গুণিতক 18 গুণ করে দেবে। 18কে 18 দিয়ে গুণ করলে 8 8 64, হাতে হলো 6, আর একে 8 9 10 11 12 13 14, আর 0 1 8 8 1 1 4 8 4 12 2 3 324, তাহলে 324 হয় এটা উত্তর হবে, নাহলে এটা উত্তর হবে। তাহলে নেক্সট অঙ্ক চলো তুলে নিই, তারপরে করে দেখাচ্ছি। দেখে নাও কি রয়েছে। এই অঙ্কটাকে আমরা সমাধান করব। এই অঙ্কটা দেখো 2 দাগে রয়েছে 6 স্কোয়ারের কিউব ইন্টু 6 টু দি পাওয়ার 4 ভাজিতক 6 টু দি পাওয়ার 7। এই অঙ্কটাকে আমরা করব, আগে তুলে নিই। দেখো আমি অঙ্কটা তুলে নিয়েছি। এইবারে এই যে অঙ্কটা তুলেছি, এই অঙ্কটা আমি করছি। দেখো এ বি নট ইকুয়াল টু 0, তাহলে এইবারে কি হবে দেখো, এইখানে এইটা একই আছে, 1 করে দিতে পারো, নাহলে কি হবে দেখো 4, 5 থেকে 5 বাদ দাও, নিধান একই ছিল, 5 থেকে 5 বাদ গেলে কী হবে 4 টু দি পাওয়ার 0 সমান কি 1, তাহলে আমরা এইরকম করে কেটে দিলেও 1 হবে। তাহলে 1 ইন্টু 8 আর 8 নিধান এ, তাহলে 8 থেকে 5 ভাগের সময় উপর থেকে নিচে ভাগ হচ্ছে, তাহলে এ টু দি পাওয়ার 8 থেকে 5 বাদ, গুণ চিহ্ন বি থেকে বি ভাগ, তাহলে 3 থেকে 2 বিয়োগ, ভাগের সময় পাওয়ারের বিয়োগ বা ঘাতের বিয়োগ, এই হয়ে গেল সমান 1 গুণিতক এ টু দি দেখো এ 8 থেকে 5 বাদ দাও 3, তাহলে 3 হলো গুণিতক বি, 3 থেকে 2 বাদ দাও 1 হবে, এখানে 1 দিতে পারো নাও দিতে পারো, তাহলে গুণ করলে দেখো 1 হলো এ কিউব বি, আমরা এ কিউব বি দিতে পারি আবার নাও দিতে পারি, এ বি রেখে দিতে পারি, এখানে 1 নাও দিতে পারি, এ কিউব বি অ্যান্সার। নেক্সট 5 দাগের অঙ্ক আগে তুলে নিই, তারপরে করছি। দেখে নাও আমি তুলে নিয়েছি 5 দাগে 3 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 0 হোল ইন্টু 5 টু দি পাওয়ার 0 সমান, যে কোনো নিধানের মাথায় যদি 0 থাকে টু দি পাওয়ার 0, তাহলে কী হবে 1, 3 টু দি পাওয়ার 0 সমান 1 প্লাস 2 টু দি পাওয়ার 0 সমান 1 বন্ধন শেষ, ইন্টু 5 টু দি পাওয়ার 0 সমান 1। দেখো 2কে 2 দিয়ে 2 1 1 যোগ করলে 2 গুণিতক 1, তাহলে কী হলো 2 1 2 অ্যান্সার হয়ে গেল। নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক 6 দাগের অঙ্ক, আমি 6 দাগের অঙ্ক তুলে নিচ্ছি, লাস্টের অঙ্কটা তারপর বোঝাচ্ছি। আমি দেখে নাও লাস্ট 6 দাগের অঙ্কটা তুলে নিচ্ছি, 2 টু দি পাওয়ার 8 ইন্টু এক্স কিউব হোল ডিভাইডেড বাই 4 কিউব ইন্টু এক্স কিউব, তাহলে সমান দেখো এখানে বলছে নট ইকুয়াল টু এক্স নট ইকুয়াল টু 0, মানে এক্সের মান 0 নয়, শূন্যের সঙ্গে সমান নয়, তাহলে দেখো 2,
তাহলে 2 টু দি পাওয়ার 8 তুললাম ইন্টু এক্স টু দি পাওয়ার 7 তুললাম। এ দেখো 4 মৌলিক সংখ্যা, এই যৌগিক সংখ্যা, এই জন্য 2 দুগুণে 4, তাহলে 2, দুটো কটা আছে 2, দুটো রয়েছে, তাহলে আমি নিচে দিলাম 2 তার স্কোয়ার, তার মাথায় 3, তাহলে এই করে 3 দিলাম, গুণিতক এক্স কিউব সমান। এইবার দেখো 2 টু দি পাওয়ার 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 7 হোল ডিভাইডেড বাই, এটা বলেছিলাম দেখো এক জায়গায় বলেছিলেন এ টু দি পাওয়ার এম হোল ইন্টু এন, তাহলে কি হলে এ এটার সঙ্গে এটার গুণ, তাহলে এম গুণিতক এন সমান এ টু দি পাওয়ার এম এন, তাহলে এটা কি হলো গুণ 2, এই 2 গুণিতক 3, তাহলে 2 গুণিতক 3 গুণিতক এক্স কিউব এটা, তাহলে সমান দেখো 2 টু দি পাওয়ার 8 গুণিতক এক্স টু দি পাওয়ার 7 হোল বাই 2 2 টু দি পাওয়ার 6 3 দুগুণে 6 গুণিতক এক্স কিউব। এইবারে দেখে নাও সমান 2কে 2 দিয়ে ভাগ হচ্ছে, ভাগের সময় পাওয়ারের বিয়োগ 2, 8 থেকে 2 6 বাদ, 8 বিয়োগ 6 গুণ চিহ্ন, এক্সকে এইটা দিয়ে ভাগ হচ্ছে, এক্স লিখলাম, 7 থেকে 3 বাদ, 7 বিয়োগ 3 সমান দেখো তাহলে 2, 8 থেকে 6 বাদ দাও 6, 7, 8, তাহলে 2 স্কোয়ার গুণিতক এক্স, 7 থেকে 3 বাদ দাও 3, 4, 5, 6, 7, 4 এই সমান। এইবারে দেখো কি করব, এইটা 4 আছে, তাহলে কি করব দেখো 2 স্কোয়ার এইরকম আনবো ইন্টু এক্স যে স্কোয়ার, দেখো স্কোয়ারের স্কোয়ার করলে 2 দুগুণে 4 হয়, তাহলে এখানে করবে এক্স স্কোয়ারের স্কোয়ার, তাহলে সমান দেখো এই 2 মাথায় চলে গেল, তাহলে 2 গুণিতক এক্স স্কোয়ার তার মাথায় 2 এক্স গুণিতক এক্স স্কোয়ার, তাহলে সমান 2x স্কোয়ার তার মাথায় এই স্কোয়ার, এটাও লিখতে পারো, অথবা একে দুবার করে দাও 2x স্কোয়ার, আবার একবার গুণ করলো 2x স্কোয়ার। এইবারে যে জিনিসটা শেখাচ্ছি পরের ক্লাসে লাগবে, 2 দুগুণে 4 গুণ করলো, গুণের সময় পাওয়ারের যোগ, দেখো ঘাত গুণের সময় পাওয়ারের যোগ হচ্ছে, তাহলে x 2 আর 2 যোগ করলে 4, তাহলে এটা হবে 4x টু দি পাওয়ার 4, হয় এটা উত্তর হবে, লিখলেও ঠিক হবে, নতুবা এটাও যদি লেখো তাহলে ঠিক হবে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে অবশ্যই রাখবে, কারণ তোমাদেরকে যখন আমি শিক্ষামূলক কোনো ভিডিও দেব তোমাদের কাছে প্রথমে পৌঁছে যাবে, এবং তোমরা সেগুলোকে সময় মতো করে দেখে ভালো করে প্র্যাকটিস করে নিয়ে ভালো নম্বর অবশ্যই পাবে। প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে গ্যারান্টি সহকারে বলছি, যদি এই চ্যানেলটি দেখতে থাকো অবশ্যই অঙ্কে মডেল তৈরি হয়ে যাবে, মানে একবারে কি বলবো, সে অঙ্ক দেখলেই বুঝতে পারবে। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।